गुड आफ्टरनून स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। তোমাদের রিকোয়েস্টে বেসিক ইংলিশ গ্রামারের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। দিস ইজ ইউজ টু ভার্সেস ইউজ টু। ফেসবুকে তোমরা দেখো একটা সিনোনিম দিয়ে 2 মিনিট কাটিয়ে দিচ্ছি, কি লাভ বলো? সিনোনিম মুখস্থ পাঠ। ভিডিও ক্লাসে সিনোনিম আমি খুব কম দেব, সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড ভীষণ কম দেব, কারণ ওটা হচ্ছে মেমোরি পার্ট, খুব বেশি বোঝাবার নেই। বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরর কারেকশন, কনসেপচুয়াল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই সমস্ত ক্লাসগুলো অবশ্যই দেখবে। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিছি সুশান্ত স্যার, যেটা বলছিলাম যে ফেসবুকে যে সমস্ত ক্লাসগুলো আমি দেই ম্যাক্সিমামই কিন্তু মুখস্থ পাঠ বা মেমোরি পাঠ অর্থাৎ ভোকাবুলারি পার্ট আমি ফেসবুকে বেশি দেব। মাঝে মাঝে একটা দুটো খুব অর্ডিনারি বেসিক ইংলিশ গ্রামার দেই, সেটা ভীষণ কম, কারণ আমি ইউটিউব অর্থাৎ ভিডিও ক্লাসে কিন্তু এগুলো বেশি দেই। চলো ক্লাস শুরু করি। তো টপিকটা দেখো, ইউজ টু ভার্সেস ইউজ টু। সেন্টেন্সে ইউজ টু কখন কোন পরিস্থিতিতে আমরা ব্যবহার করব সেটারই আজকে সম্পূর্ণ ক্লাস। শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, ওয়ার্ডসওয়ার্থ, নজরুল, লর্ড টেনিসন, লর্ড বাইরন প্রচুর পড়া হয়েছে। স্টুডেন্ট বলে কি লাভ যদি সে বেসিক ইংলিশ গ্রামারটাই না জানে, পাতার পর পাতা মুখস্থ করে লিখে দিচ্ছে, তাই না? শেক্সপিয়ার, আই হ্যাভ কন্ট্রোল অন শেক্সপিয়ার, আরে কেন অন বসলো, কেন ওভার বসবে না সেটা একবারও জানে না। যাই হোক, সেটা আলাদা ক্লাসে নিশ্চয়ই বোঝাবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসে কয়েকটা শব্দ বা কথা তোমাদের সামনে বলে নিলাম, কারণ যেহেতু বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসটা তোমরা বেশি বেশি করে দেখো এবং একবারের জায়গায় দুবার দেখবে। মানে লিখতে তো সময় লাগে না বেশি, 4-5 মিনিট লাগে লিখতে, তাই না? চলো ঢুকে পড়ি ক্লাসে। প্রথম ইউজ টুটা দেখো, অ্যাজ মডাল। মডাল হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। প্রত্যেকেই যেন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। কটা হলো এখানে? 9টা। ইউজ টু, অট টু, ডেয়ার আর নিড, জানো সেমি মডাল আছে ইত্যাদি। তাহলে 9 আর 4 এই 13টা মডাল, একসাথে 13টা ধরলাম আমি। আলাদা আলাদা ইউজ করা মানে আলাদা আলাদা ব্যবহারের ওপর ক্লাস দেওয়া আছে, উড, শুড ইত্যাদি আছে। যাই হোক, আজকে সেটা বিষয় না। যে ইউজ টু অ্যাজ মডাল, তাহলে মডাল হিসাবে ইউজ টু তোমার ব্যবহার কি বলেছে? পাস্ট টেন্সে অভ্যাসগত কাজ বোঝাতে, ব্র্যাকেটের সুবিধার জন্য লিখে দিয়েছি সিম্পল পাস্ট, ঠিক আছে, সাধারণ অতীত। তাহলে পাস্ট টেন্সে অভ্যাসগত কাজ বোঝাতে আমার ঠাকুরদা প্রত্যহ সকালে হাঁটতো, তারপরে আমার ঠাকুমা প্রত্যহ রামায়ণ পড়তো। এবার প্রত্যহ কথাটা যদি মেনশন করা নাও থাকে, লাস্টে বাংলা ক্রিয়াপদের শেষে তয়কারে তো থাকবে। এই কাজটি করতো, বই পড়তো, স্কুলে যেত, বাজারে যেত, তয়কারে তো কিন্তু একবারও বলিনি বাজারে গিয়েছিল, ঠিক আছে? তাহলে তয়কারে তো এরকম বোঝাতে অভ্যাসগত বোঝাবে। স্ট্রাকচারটা আগে দেখো, সাবজেক্টের পর ইউজ টু, বারবার বলি এটা কিন্তু পাস্ট টেন্সে অভ্যাসগত কাজ বোঝাতে। সাবজেক্টের পর ইউজ টু প্লাস V1 আদার্স হবে, কারণ ইউজ টু অ্যাজ মডাল, মডালের পাশে সর্বদাই V1 বসে। অনেক ক্যান্ডিডেট এখনো ভুল করে। এক্সাম্পল, মাই ফাদার ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আমার বাবা সকালবেলা হাঁটতো, তয় করতো, ঠিক আছে? ইন দ্য মর্নিং তুমি উড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই, আমার বাবা হাঁটতো, তাহলে কি হবে? মাই ফাদার ইউজ টু ওয়াক। এবার তুমি টাইমটাকে লাগাতেই পারো, তাই না? পরবর্তী কোনো এক ক্লাসে ইউজ টু এবং উড, অনেকেই বলে যে ইউজ টু পরিবর্তে উড বসালে হয়, একটা বেসিক ডিফারেন্স অবশ্যই আছে, সেটা আরো একটা আলাদা ক্লাসে বলবো। তো আজকে ইউজ টু ভার্সেস ইউজ টু। প্রথম ইউজ টু কি হলো? অতীতকালে অভ্যাসগত কাজ বা ঘটনা বোঝাতে, হ্যাবিচুয়াল পাস্ট। এইবার দেখো দ্বিতীয় ইউজ টু, আমি যেভাবে পড়ছি, অ্যাজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসাবে কি বলেছে স্ট্রাকচার আগে দেখো, সাবজেক্ট, বি ভার্ব, ইউজ টু, সেকেন্ড ভার্ব যদি আসে V1 ING, ঠিক আছে, জিরান্ড হিসাবে এটা কাজ করে। দেখবে এক্সাম্পলের মাধ্যমে কি বলবো, প্লাস আদার্স যদি থাকে লিখে দেবে।
এবার দেখো এক্সাম্পল, রোহিত ইজ বা ওয়াজ, বি ভার্ব ইজ হতে পারে, ওয়াজ হতে পারে। ইউজ টু বাংলা মানে কি অভ্যস্ত, ঠিক আছে, প্লেইং ফুটবল। এবার তুমি যদি মনে করো আমি প্লেইং কথাটা মানে লিখবো না, তাহলে কি হবে, রোহিত ইজ বা ওয়াজ ইউজ টু ফুটবল, ফুটবলে অভ্যস্ত। সেন্টেন্সটা মিনিংফুল হয় না? রোহিত ফুটবল খেলায় অভ্যস্ত, ফুটবল খেলায় অভ্যস্ত। এখানে যে প্লেইং এটা কখনোই প্রেজেন্ট পার্টিসিপল নয়, কারণ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং সেটা কর্মরত অবস্থা থাকে। রোহিত কিন্তু এখানে ফুটবল খেলছে না, ফুটবল খেলায় অভ্যস্ত। এইবার এটা আমি হয়তো বলিনি, স্কিপ করে গেছি, তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো, ইউজ টু অ্যাজ অ্যাডজেক্টিভ। এবার দেখো কি হিসাবে, হ্যাবিচুয়েটেড অথবা অ্যাকাস্টমড বাংলা মানে কি অভ্যস্ত। এবার ইউজ টু যে অ্যাডজেক্টিভ আমি কি করে বুঝবো, তার আগে বি ভার্ব থাকবে, এম ইজ আর ওয়াজ আর। ইউজ টু যে মডেল আমি কি করে বুঝবো, ওটা সাবজেক্টের পরেই থাকবে এবং তারপরে মানে ওই ইউজ টুর পরে V1 বা আদার্স ওটা তো থাকবেই। আরো একবার বুঝে নাও, ইউজ টু অ্যাডজেক্টিভ কি করে বুঝবো, ইউজ টুর আগে বি ভার্ব থাকবে। ইউজ টু মডেল কি করে বুঝবো, ইউজ টু ডাইরেক্ট সাবজেক্টের পর বসবে, ইউজ টু ডাইরেক্ট সাবজেক্টের পর, মাই ফাদার সাবজেক্ট, ইউজ টু এখানে মডেল। এবার এখানে দেখো রোহিত বি ভার্ব আছে, তারপরে ইউজ টু, তাহলে বি ভার্বের পর যদি ইউজ টু থাকে সেটা অ্যাডজেক্টিভ হবে এবং সাবজেক্টের পর ডাইরেক্ট যদি ইউজ টু থাকে সেটা মডেল হবে। তাহলে সম্পূর্ণ ক্লাসটা নিশ্চয়ই বাংলায় বোঝাচ্ছি। দেখো এখনো বলছি, হোমওয়ার্ক আছে একটা তোমাদের জন্য, ভীষণ খারাপ লাগে 50 জন ক্লাস যদি দেখে তাহলে হোমওয়ার্কটা কেন তারা আনসারটা সেন্ড করবে না, কিসের এত ইগো, পারে না তো কিছুই। সত্যি কথা, ওই মানে বড় বড় কথা বলে, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, টেনিসন পড়েছি, কি লাভ পড়েছি, বেসিক তো কিছুই জানো না। তাহলে হি ইজ এ ম্যান অফ ড্যাশ সিম্পলিসিটি, পারলে করবে, উত্তর ভুল হতেই পারে, সেন্ড করবে। চাইল্ড লাইক, চাইল্ডলেস, চাইল্ডিশ, ঠিক আছে, শিশু সুলভ, শিশু সুলভ, একটু হেল্প করছি তোমাদের। এই চাইল্ড এখানে শিশু কখনোই আসে না, চাইল্ডলেস বলে কিছু হয় না, ঠিক আছে, বেবিলে চাইল্ডলেস অন্য প্রসঙ্গ সেটা। তাই এখানে শিশু সুলভ, চাইল্ড লাইক আর চাইল্ডিশ। যেহেতু হোমওয়ার্ক মানেটুকুই বললাম শিশু সুলভ, এ হবে না ডি হবে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আনসার। তো ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড নাইট।